আমাদের সুন্নিরা অনেক আন্দোলন করেছে কিন্তু মামলা নেয় নাই। পরবর্তীতে যখন মামলা নেওয়া হয়েছে, মামলা নেওয়ার পরও এখনও আসামিরা বাহিরে, আর যিনারা আন্দোলন করেছে ওনারা এখন হাজতে। সামান্য জায়গা লুবের মধ্যে পড়ে ক্লাস 9 পড়ুয়া মেয়েকে নিজের মা বাবা সাথী সহ মিলে একত্রিত হয়ে নির্মমভাবে হত্যা করেছে। আপনি দেখবেন একটা মেয়ে নিজের বাবাকে ছুরি দিয়ে হত্যা করতে করতে উনি আরও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে। আজকে কোন সমাজে আমরা আছি? আমাদের ফটিকছড়িতে নারায়ণহাটের এদিকে ফাতার বস্তাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে মা এবং ছোট ভাই নিহত। এরপর আমাদের রাউজানের মধ্যে দেখলাম মা এবং ভাই মিলে বড় ভাইকে হত্যা। ছোট্ট মেয়ে আসিয়া বোনের স্বামী এবং শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার। বর্তমান সময় আমরা দেখছি প্রতিনিয়ত মাদ্রাসার মধ্যে ছেলে বলাৎকার হচ্ছে। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ছোট ছোট বাচ্চারা আজকে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বাবার কাছে মেয়ে ধর্ষণ হচ্ছে। কোন সমাজে আমরা আছি? জাহিলিয়া যুগের ঘটনা আমরা বইয়ের মধ্যে পড়েছি কিন্তু সচক্ষে দেখি নাই। এখন মনে হচ্ছে আমরা জাহিলিয়া যুগের মধ্যে আছি, সচক্ষে আমরা দেখতেছি, শুধু বইয়ের মধ্যে না বরং সচক্ষে আমরা দেখতেছি। লুবে পড়ে নিজের মেয়েকে কোন, ভাইকে কোন, মাকে কোন, বাবাকে কোন। আমরা অনেক সময় জিন এবং শয়তানকে আলাদা আলাদা মনে করি, যে শয়তান এক জাত, জিন এক জাত। এমন না, শয়তানই জিনের জাত। যে সমাজ দ্বারা মসজিদ নিয়ন্ত্রিত হবে, সমাজ যেভাবে বলে মসজিদ সেভাবে চলবে, এটা কিন্তু রসুল পাকের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তবে তাবিঈনদের জামানায় ছিল না। মসজিদ থেকে ঘোষণা এসেছে সমাজের মধ্যে সুদখোর থাকতে পারবে না, শরাব পানকারী থাকতে পারবে না, ওই সমাজের মধ্যে আর থাকতে পারে নাই। মসজিদ থেকে ঘোষণা এসেছে জেনাখুর থাকতে পারবে না, বেবিচারী থাকতে পারবে না, প্রকাশ্য জুলুমকারী থাকতে পারবে না, তাকে প্রতিহত করা হবে, তাকে আইনের আওতায় আনা হবে। ওই সমাজ সেভাবে পরিচালিত হয়েছে। তাহলে রসুল পাকের জামানায় মসজিদ যেভাবে চায় সেভাবে সমাজ পরিচালিত হয়েছে, আর বর্তমান সময়ে সমাজ যেভাবে চায় সেভাবে মসজিদ পরিচালিত হচ্ছে। এটা হলো আমাদের অধঃপতনের কারণ, মূল কারণ। আল্লাহ বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহ জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে যত জিন জাতি আছে, মানব জাতি আছে, তাদের অন্তর একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, তারা একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আবার এমন কতগুলো বান্দা এবং জিন সৃষ্টি করেছি যারা শুধু জাহান্নামে থাকবে। কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এখন আল্লাহর দরবারে প্রশ্ন করতে পারে, ও আল্লাহ, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু জিন জান্নাতে যাবে, আবার কিছু জিন জাহান্নামে চলে যাবে, কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, এমন কেন? তখন আল্লাহ বলে, বান্দারে শুনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষ এবং জিনকে আমি আল্লাহ একটা কলব দিয়েছি। ওই কলব দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে নাই, ওই কলব দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে নাই, সত্যকে অন্তরে ধারণ করে নাই, ইসলামের নিয়ম অনুযায়ী তারা নিজেদের জীবন পরিচালনা করে নাই। এরপর আল্লাহ বলে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, ওই জিন এবং মানুষকে আমি আল্লাহ চোখ দিয়েছি, ওই চোখ দিয়ে তারা সত্য দেখে নাই, তারা সত্য দেখে নাই, ওই চোখ দিয়ে সদা সর্বদা তারা অশ্লীল দৃশ্য দেখেছে, খারাপ কাজ দেখেছে, খারাপ কর্মকাণ্ড তারা সিনেমার মতো করে দেখেছে। এরপর আল্লাহ বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, ওই কান দিয়ে তারা সত্যকে শ্রবণ করে নাই, সদা সর্বদা অন্যায়কে শ্রবণ করেছে, বিভিন্ন ফাহাশা কথা শ্রবণ করেছে, অন্যের গীবতের কথা শ্রবণ করেছে, চুগলখড়ির কথা শ্রবণ করেছে, যার ফলে উলাইকা কাল আনআমি বাল হুম আদল, আমি আল্লাহ বললাম তারা পশুর মতো নয় না, বরং তারা পাহাড়ের হিংস্র প্রাণীর চাইতে নিকৃষ্ট, এবং তারা কিয়ামত পর্যন্ত আবাদান আবাদা কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, কিয়ামত সংগঠিত হওয়ার আগ থেকেও কবর থেকে তারা জাহান্নামের অন্তর্ভুক্ত, কবর থেকে তাদের জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ওয়ান ইবনে মাসউদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ যুকিরা বিহি করিনুহু মিনাল জিন্নি ওয়া করিনুহু মিনাল মালায়েকা। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, প্রত্যেক বান্দার কাছে যেমনিভাবে ফেরেশতা আছে ঠিক তেমনিভাবে জিনও আছে। কি আছে? জিন। আমার কাছে, আপনার কাছে, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, আমাদের বিভিন্ন ছিদ্রের মধ্যে ফেরেশতা আছে, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় দায়িত্বরত ফেরেশতা আছে, ঠিক তেমনিভাবে আমাদের শরীরে আবার জিনও আছে। এটা হাদিসে পাক, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেক উম্মতের কাছে কি আছে? জিন আছে। কি আছে? জিন। তো কথা হলো, যখন আল্লাহর বান্দারা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কি দ্বারা? জিন দ্বারা
নিয়ন্ত্রিত হয় তখন ওই সমস্ত বান্দাগণ জাহান্নামের দিকে ধাবিত হবে। আর যখন জিন বান্দার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, বান্দা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন ওই বান্দা সদা সর্বদা জান্নাতের দিকে ধাবিত হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনি বলতে পারেন হুজুর, মানুষ জিন দ্বারা কীভাবে নিয়ন্ত্রিত হয়? দেখেন, মানুষের অন্তরে লোভ, অহংকার, রাগ, গীবত, প্রতিহিংসা, এই যাবতীয় কিছু আসে শয়তানের কাছ থেকে। অর্থাৎ যে জিন আমাদের শরীরে বসবাস করে, আমাদের সাথে চলাফেরা করে, ওই জিনের কাছ থেকে। আর ভালো যতগুলো ভালো কর্মকাণ্ড আমাদেরকে ভালো দিকে ধাবিত করে, আজান দিলে বলে নামাজ পড়তে যাও, টাকা পয়সা বেশি হলে বলে হজ করতে যাও, জাকাত দাও, রোজার মাসে বলে তুমি কি করো, রোজা আদায় করো, এটা ওই ফেরেশতার মাধ্যমে আসে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যত গর্হিত কাজ আছে, অন্যায় দিকে আমরা পা বাড়াই, ওগুলো জিনের কাছ থেকে আসে। এটা সহিহ হাদিস। ভালো কাজগুলো ফেরেশতার মাধ্যমে হয়, আর খারাপ কাজগুলো জিনের মাধ্যমে হয়। মানুষের অন্তরে কলব, এই যে কলব হিংসায় নষ্ট করে দে, যে কলব রাগে নষ্ট করে দে, যে কলব লোভে নষ্ট করে দে, প্রতিহিংসায় নষ্ট করে দে। যেহেতু আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার কলবের মধ্যে হিংসা আছে, যার কলবের মধ্যে লোভ আছে, রাগ আছে, সেই কখনোই ইমানদার হতে পারবে না। কারণ তার রাগ, প্রতিহিংসা, লোভ তার ইমানকে নষ্ট করে দে, ইমানকে ধ্বংস করে দে। সম্মানিত হাজরিন, সেই জন্য এই হাদিস অনুযায়ী অসংখ্য হাদিস আরও, রাগ, প্রতিহিংসা, লোভ, লালসা এগুলো জিনের পক্ষ থেকে আসে, শয়তানের পক্ষ থেকে আসে। আমরা অনেক সময় জিন এবং শয়তানকে আলাদা করে রাখি। আমরা অনেক সময় জিন এবং শয়তানকে আলাদা আলাদা মনে করি, যে শয়তান এক জাত, জিন এক জাত। এমন না, শয়তানই জিনের জাত। শয়তান আর জিন আলাদা না, এটা এক জাত, এক জাতি। অনেকে আমরা আবার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটাকে বিভিন্ন জাতিতে ভাগ করি। এটা প্রত্যেকে এক জাত, মানব জাত, কিন্তু ধর্মের মধ্যে কি হচ্ছে, পৃথক হচ্ছে। এটা হিন্দু ধর্ম, এটা মুসলিম ধর্ম, এটা বৌদ্ধ ধর্ম, এটা খ্রিস্টান ধর্ম, কিন্তু মানবের দিক দিয়ে এক জাত, ইনসান। এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উনিও কিন্তু ওই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলা থেকে এসেছেন। ও পর্যায়ক্রমে দাফে দাফে মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে। নবীদের অনুগত্য বাদ দিয়ে তারা বিভিন্ন সৃষ্টির অনুগত্য করতে গিয়ে তারা ধর্মের মধ্যে অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সম্মানিত হাজরিন, তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছিলাম, এই যে শয়তান এবং জিন, এই দুটো আলাদা কোনো জাতি না, এটা হলো এক জাত। এটা কি? এক জাত। শয়তান এবং জিন এক জাত, আর মানুষ এটা এক জাত। সেজন্য আল্লাহর হাবিব বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, যে প্রতিটা মানুষের কাছে ফেরেশতা যেমনিভাবে থাকে, ঠিক তেমনিভাবে জিনও থাকে। ফেরেশতারা তাদেরকে ভালো কাজে ধাবিত করে, আর জিন মানুষকে সদা সর্বদা গুনার দিকে ধাবিত করে। সম্মানিত হাজরিন, আমি একটা এক্সাম্পল দিই। বর্তমান সময়ে আমরা দেখছি সমাজ ভিত্তিক মসজিদ পরিচালিত হচ্ছে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না। রাসূল পাকের যুগ থেকে কিন্তু এমন ছিল না যে সমাজ দ্বারা মসজিদ নিয়ন্ত্রিত হবে, সমাজ যেভাবে বলে মসজিদ সেভাবে চলবে। এটা কিন্তু রাসূল পাকের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তবে তাবিঈনদের জামানায় ছিল না। সমাজ যেভাবে চায় সেভাবে মসজিদ চলবে, এই সিস্টেম রাসূল পাক এবং সাহাবায়ে কেরাম, তবে তাবিঈনদের জামানায় ছিল না। পর্যায়ক্রমে ধর্ম বিভক্ত হতে হতে, ধর্মের মধ্যে বিভিন্ন কুলুষিতা, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, এই ধর্মকে কুলুষিত করতে 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 আজকে বর্তমান সময়ে সমাজ দ্বারা মসজিদ নিয়ন্ত্রিত হচ্ছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু মূলত রাসূল পাকের জামানায় সমাজ নিয়ন্ত্রিত হয়েছে মসজিদ কর্তৃক। মানে মসজিদ যেভাবে চায় সমাজ সেভাবে চলতে বাধ্য হয়েছে। মসজিদ থেকে ঘোষণা এসেছে সমাজের মধ্যে এই কাজ করা যাবে না, ওই কাজ করতে পারে নাই। মসজিদ থেকে ঘোষণা এসেছে সমাজের মধ্যে সুদখোর থাকতে পারবে না, শরাব পানকারী থাকতে পারবে না, ওই সমাজের মধ্যে আর থাকতে পারে নাই। মসজিদ থেকে ঘোষণা এসেছে জেনাখুর থাকতে পারবে না, বেবিচারী থাকতে পারবে না, প্রকাশ্য জুলুমকারী থাকতে পারবে না, তাকে প্রতিহত করা হবে।
তাকে আইনের আওতায় আনা হবে। ওই সমাজ সেভাবে পরিচালিত হয়েছে। তাহলে রসুলের পাকের জামানায় মসজিদ যেভাবে চায় সেভাবে সমাজ পরিচালিত হয়েছে, আর বর্তমান সময়ে সমাজ যেভাবে চায় সেভাবে মসজিদ পরিচালিত হচ্ছে। এটা হলো আমাদের অধঃপতনের কারণ, মূল কারণ। আজকে আমরা মসজিদ কেন্দ্রিক না, আজকে আমরা সমাজ কেন্দ্রিক। সমাজে পশ্চিমা কালচার আজকে বিভোর, পশ্চিমা কালচার সমাজকে গ্রাস করে ফেলেছে। আর আমরা ওই কলুষিত সমাজ দ্বারা আমরা মসজিদ নিয়ন্ত্রণ করতেছি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সমাজ নিয়ন্ত্রিত হবে মসজিদ দ্বারা। মসজিদ যেভাবে বলে সেভাবে সমাজ পরিচালিত হবে। ওই মসজিদ যদি বলে আমার এরিয়া আশেপাশে যে সমাজ আছে, যে ঘরগুলো আছে, ওই ঘরগুলোর মধ্যে ডিজে পার্টি হবে না, এটা বাধ্যতামূলক করে নিতে হবে সমাজের জন্য। কিন্তু বর্তমান সময়ে এটা নাই। সেই জন্য আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমরা বর্তমান সময়ে জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। জিন আর শয়তান এটা আলাদা কোনো জাত না, এটা এক জাত। সেজন্য আল্লাহ বলে যে সমস্ত মানুষ এই শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমি আল্লাহ ওই সমস্ত মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আপনি দেখেন এই সাম্প্রতিক সময়ে কয়েক সপ্তাহ আগে এই কুড়িগ্রামে, এই সপ্তাহের মধ্যে কুড়িগ্রামে সামান্য জায়গার লোভ লালসার মধ্যে পড়ে নিজের মা বাবা ক্লাস 9 পড়ুয়া নিজের মেয়েকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। সামান্য জায়গা লোভের মধ্যে পড়ে ক্লাস 9 পড়ুয়া মেয়েকে নিজের মা বাবা শাশি সহ মিলে একত্রিত হয়ে নির্মমভাবে হত্যা করেছে, নিজের মেয়েকে হত্যা। এরপর আপনি দেখবেন একটা মেয়ে নিজের বাবাকে ছুরি দিয়ে হত্যা করতে করতে উনি আরও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে। আজকে কোন সমাজে আমরা আছি? নিজের মেয়ে বাবাকে কি করতেছে? বিভিন্ন এই প্রতিপন্ন করে ওনাকে হত্যা করা হয়েছে, জঘন্যভাবে হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখলাম আমাদের ফটিকছড়িতে, নারায়ণহাটের এদিকে ফাতার বস্তাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে মা এবং ছোট ভাই নিহত। এরপর আমাদের রাউজানের মধ্যে দেখলাম মা এবং ভাই মিলে বড় ভাইকে হত্যা। এরপর আপনি দেখেন আমাদের মৌলানা রইসুদ্দিন, মিথ্যা একটা বানোয়া ঘটনা তারা সমাজের মধ্যে ছড়িয়ে হযরতে মৌলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরে আমাদের সুন্নিরা অনেক আন্দোলন করেছে, কিন্তু মামলা নেয় নাই। পরবর্তীতে যখন মামলা নেওয়া হয়েছে, মামলা নেওয়ার পরও এখনও আসামিরা বাহিরে, আর যিনারা আন্দোলন করেছে ওনারা এখন হাজতে। আমাদের চট্টগ্রাম যখন ওনারা শান্তিভাবে আন্দোলন করেছে, ওই সময়ের মধ্যে পুলিশ বাহিনী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীদেরকে ধরে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে, এখনও পর্যন্ত বন্দী আছে। আর যিনারা মৌলানা রইসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছে তারা বাহিরের দিবালোকে তারা ঘুরতেছে এবং আরাম আয়েশে তারা দিন কাটাচ্ছে। সম্মানিত হাজরিন, এরপর আপনি এর আগে দেখেন ছোট্ট মেয়ে আসিয়া বোনের স্বামী এবং শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার। বর্তমান সময় আমরা দেখছি প্রতিনিয়ত মাদ্রাসার মধ্যে ছেলে বলাৎকার হচ্ছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ছোট ছোট বাচ্চারা আজকে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বাবার কাছে মেয়ে ধর্ষণ হচ্ছে। কোন সমাজে আমরা আছি? কোন সমাজের কথা আপনি আমাকে বলবেন? এই সমাজ দ্বারা কি মসজিদ পরিচালিত হবে? জাহিলিয়া যুগের ঘটনা আমরা বইয়ের মধ্যে পড়েছি, কিন্তু সচক্ষে দেখি নাই। এখন মনে হচ্ছে আমরা জাহিলিয়া যুগের মধ্যে আছি, সচক্ষে আমরা দেখতেছি, শুধু বইয়ের মধ্যে না বরং সচক্ষে আমরা দেখতেছি। আমার পাশের ঘটনা, আমি রাউজানে অবস্থিত, রাউজানের ঘটনা। মা বলতেছে ছোট ছেলেকে যে তাকে তাড়াতাড়ি হত্যা করে ফেলো, সম্পদের লোভের মধ্যে পড়ে। কিভাবে মা ভাই মিলে একজন বড় ভাইকে হত্যা করতে পারে? কিভাবে একটা ফাতার বস্তাকে কেন্দ্র করে আমার ফটিকছড়িতে বড় ভাই যিনি আলেম, মসজিদে নামাজ পড়াতো, এমন ব্যক্তি দ্বারা কিভাবে ছোট ভাই আর মা হত্যা হলো? এগুলো আমাদের ভাবার বিষয়, চিন্তার বিষয়। সেজন্য আমি একটু আগে বললাম বর্তমানে আমরা নফস দ্বারা নিয়ন্ত্রিত,
নফস এটা হচ্ছে জিনের কুমন্ত্রণা, শয়তানের কুমন্ত্রণা। এই জিন শয়তান এর কুমন্ত্রণায় আমাদের নফস প্রতিনিয়ত আমাদেরকে নাকের মধ্যে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, যার ফলে আমাদের মধ্যে এখন লোভ কাজ করতেছে, প্রতিহিংসা কাজ করতেছে, অহংকার কাজ করতেছে। লোভে পড়ে নিজের মেয়েকে খুন, ভাইকে খুন, মাকে খুন, বাবাকে খুন। সম্মানিত হাজরিন, সেজন্য আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি আল্লাহ এই সমস্ত মানুষ এবং জিনের জন্য জাহান্নামকে বরাদ্দ করে রেখেছি। ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা, তারা আবাদান আবাদা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবে এবং তাদের বসবাস হবে জাহান্নামে। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি কলব দিয়েছি, তাদেরকে আমি মস্তিষ্ক দিয়েছি, জ্ঞান দিয়েছি, ওই কলব দিয়ে তারা সত্যকে উপলব্ধি করে নাই। হত্যা করা যায় যে জঘন্য মহাপাপ, হত্যা করলে যে জাহান্নামে যেতে হবে সেটা উপলব্ধি করে নাই। লোভে যে ঈমান নষ্ট করে দেয়, অতিরিক্ত রাগ যে ঈমান নষ্ট করে দেয়, অহংকার যে নিজের আমলকে ধ্বংস করে দেয় সেটা উপলব্ধি করে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইয়াবসুরুনা বিহা, সত্য দেখার পরেও তারা চোখ বন্ধ করে রেখেছে। প্রতিনিয়ত প্রত্যেক গ্রামগঞ্জে মসজিদ আছে, প্রতি জুমার মধ্যে মসজিদ আলোচনা হচ্ছে যে হত্যা করা যাবে না, লোভ করা যাবে না, এরপরও কি হত্যা বন্ধ আছে? রাসূল পাকের জমানাতে এরকম এত 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 মসজিদ ছিল না, এত এত ওয়াজের ব্যবস্থা ছিল না। এখন একদিকে মসজিদ বৃদ্ধি, প্রতি জুমায় মসজিদ আলোচনা হচ্ছে, গ্রামগঞ্জে গঞ্জে আজকে মাহফিল হচ্ছে, উলামায়ে কেরাম বিভিন্ন আলোচনা করতেছে। আমরা দেখলাম একজন আলেম সম্প্রতি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নবীর সাথে তুলনা করেছে, বড় করে বলে নাউজুবিল্লাহ। নবীর সাথে তুলনা করেছে। এরপর আমরা এক সময় দেখলাম যারা সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, এখন তারা সুদের পক্ষে ওয়াজ করতেছে। এই যে এখন আলেম সমাজ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে, নফসের কাছে তারা হার মানতেছে, শয়তানের ধোঁকায় তারা নিমজ্জিত হচ্ছে। আপনি কার কাছে যাবেন? এক সময় জিন পাহাড়ে ছিল, এখন জিন পাহাড়ে নাই। ও মানুষের হীনমন্যতার কারণে, মানুষের এই পশ্চিমা কালচারের কারণে এখন জিন মানুষের ভিতরে। সেজন্য আমি আগেও বললাম, শয়তান আর জিনকে আলাদা করবেন না। শয়তান আর জিন একই জাত, সেটা আলাদা কোনো জাত না। আমরা মনে করি আলাদা জাত, একই জাত। এটা কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে। সম্মানিত হাদিস, সেজন্য আল্লাহ পাক জাল্লা শানহু এই বর্তমান এই কলুষিত সমাজকে যাতে আমরা মসজিদ ভিত্তিক যাতে কলুষিমুক্ত করতে পারি এবং সমাজে যে গর্হিত কাজগুলো হচ্ছে সেগুলো যাতে আমরা প্রতিহত করতে পারি, প্রতিরোধ করতে পারি, আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।